ড্রেসটা প্রপার কমপ্লিট করার আগেই আমার বাচ্চাকে একটু ট্রায়াল দিয়ে নিলাম যে ওর ফিটিংটা ঠিক আছে কি না। সময় কত দ্রুত চলে যায়। এই তো সেদিন আমার ছোট্ট প্রিন্সেস আমার কোলে এসেছিল, আজকে দেখতে দেখতে আবার তার আরেকটা জন্মদিন চলে এসেছে। গত বছর তো সে এত কিছু বুঝতো না, বাট এবার কিন্তু একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে তার বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরেনিয়াস ব্লগ থেকে নিহা বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই তো এই ফুলটা গতকালকে হচ্ছে ভ্যালেন্টাইন উপলক্ষে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, বাট একটা ছবি তো দূরের কথা, মাথায় দিয়েও দেখা হয়নি। প্রিন্সেস একটু মাথায় দিয়েছিল, দেন রেখে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম। সারাটা দিন এই ফুলটার কথা মনে ছিল না। একটা সময় ফুলের ক্রাউনগুলো অনেক বেশি পরা হতো যখন প্ল্যানিং থাকতো, বাট এখন দেখো ঘরের মধ্যে এনে দিলেও সেটা পরা হচ্ছে না। যাই হোক, দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে খুব একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, মোটামুটি একটা ভিডিও শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো যদি তোমাদের ইচ্ছে করে। আজকে পাতলা ডাল রান্না করছি টমেটো দিয়ে, এই তো বাগার দিয়ে নিয়েছি ডালে। সকাল থেকে এত বেশি মাথা ব্যথা করছিল, চুলে তেল দিলে কেন যেন মানে রাতেরবেলা নর্মালি হচ্ছে আমি সবসময় চুলে তেল দিই, যখনই দেই না কেন রাতেরবেলায় নেই। তো গত কয়েকবার ধরে রাতেরবেলা চুলে তেল দিলে আমার কেন যেন ঠান্ডা লেগে যায়, আজকেও তেমনটাই হয়েছে। মাথাটা এত বেশি যন্ত্রণা করছে, তাই আর সকাল থেকে প্রপারভাবে শুরু করিনি। এখানেই তো সিম, তারপরে আলু, কাঁচকলা আর হচ্ছে টমেটো ভর্তা করব, তার জন্য সিদ্ধ বসিয়েছি। আর পাশে চুলাতে হচ্ছে কলিজা সিদ্ধ করছি, কারণ আজকে কলিজা ভুনা করব আমার প্রিন্সেসের জন্য। এদিকে হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি তো বেগুন ভাজবো সেটাও করছি, দুই হাতে চলছে। যেহেতু আজকে বুঝতে পারছো সবে বরাতে পরের দিন কিন্তু গ্যাস থাকে, যেহেতু বন্ধ থাকে, তো আজকে কিন্তু ভালোই গ্যাস আছে চুলায়। এটার জন্য দুই চুলাতে রান্না করছি, অনেক দিন পরে এইভাবে তৃপ্তি নিয়ে রান্না করতে পারছি। লাস্ট যে কবে দিনের বেলা দুই চুলায় এভাবে সুন্দর করে রান্না করতে পেরেছি সেটা তো ভুলেই গেছি। যেহেতু মানে পুরো ঢাকা শহরে এরকম আমার মনে হয়, জানি না আমাদের পুরান ঢাকায় বেশি সমস্যা কি না। বেগুন ভাজি করব, আর এই তো ভর্তা বানাবো, ডাল আর সঙ্গে কলিজা রান্না করছি। আমার প্রিন্সেস আবদার করতেছে সে পোলাও ভাত খাবে, তার পোলাও ভাত খেতে বেশ ভালোই লাগে। ভাত তো আমি রান্না করে নিয়েছি আমাদের জন্য। তো পোলাওয়ের চালটাও খুব বেশি মানে নেই, প্রায় 1.5 পটের মতো আছে, তো ভাবলাম 1 পট চালকে রান্না করে দেই যাতে ওর 2বার হয়ে যায়। ইদানিং আমি এই তাওয়াটার মধ্যে না বেগুন ভাজি করতে পারি না, এত বেশি তেল লাগে, মানে যতটা তেল দিয়েছি আমি বেগুনে, এটা দিয়ে 2টা তরকারি আমার রান্না করা হয়ে যেত। তবে ফ্রাই প্যানে কিন্তু এতটা তেল লাগে না। এই তো সিম, আলু, টমেটো এগুলো হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি, যেহেতু এটা ভর্তা করব। আর এই মিক্সড ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার সিম ভর্তা নর্মালি এমনি অনেক পছন্দ, বাট এবছর কেন যেন খাওয়াই হচ্ছে না। কয়েকটা সিম ছিল, দেখলাম কি শুকাই যাচ্ছে, তো ভাবলাম কেননা ভর্তা করে ফেলি। আর এদিকেই তো কলিজা ধুয়ে তারপরে মানে একদম বসিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে, কারণ দুপুরবেলা তো দেখা যায় আমার হাজব্যান্ড হ্যান্ড চলে আসে, তার মধ্যে রান্নাবান্না শেষ না হলে না একটু প্রবলেম হয়ে যায়, তাড়াহুড়া লেগে যায় কাজ করতে। কারণ সবসময় উনি আসার আগেই আমি চেষ্টা করি ফার্নিচারগুলো মুছে ফেলার। তো যেদিন চুলায় রান্না থাকে ওই দিন তো আর মোছা হয় না, একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য ওনাকে আগে কাপড় ধুতে দিয়ে তারপর আমি মুছি রান্না চুলায় রেখে। তো বুঝতে পারছি একটু প্রেশানিতে থাকতে হয় আর কি। আজকেও কিন্তু তেমনটাই হয়েছে। তো যাই হোক, এই তো চলছে রান্নাবান্না। এদিকে আমার প্রিন্সেস তো ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে আগামীকালকে তার বার্থডে। আর সে কী পরবে না পরবে সারাক্ষণ এগুলা নিয়ে বসে আছে, এত বেশি এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না। একদিনে যে কতবার বলবে, তার তো কিছুদিন পর পরই হ্যাপি বার্থডে হয়, কারণ তার বাবা কেক আনলেই সে হচ্ছে সেলিব্রেট করবে, ওইটা তার অভ্যাস হয়ে গেছে। তো এখন তো যেহেতু ওর বার্থডে, এটা তার কাছে আরও বেশি মজা লাগছে। তো এই তো রান্না করছিলাম, আর পাশে থেকে আমাকে বলছিল যে আমার ক্রাউনটা কোথায় বের করে দাও, দেখি প্রিন্সেসের মজা লাগবে কিনা ওটা পরলে আমার। মানে ইদানিং সে এত বেশি কথা বলে রান্না করতে আসলে, মানে আমার রান্নাঘর থেকে মনে হয় 10 বার যেতে হয় বেডরুমে ও কী করছে না করছে দেখলে। 5 মিনিট চুপচাপ থাকলেই আমার কেন যেন ভয় লাগে যে কিছু একটা করছে, ও চুপ আছে মানে কিছু একটা আকাম করছে। তো আজকেও কিন্তু তেমনই করেছে। দেখি অনেকক্ষণ সারা শব্দ নয়, 2-3 মিনিট চুপচাপ, যে দেখলাম নেল পালিশ বের করে সে হচ্ছে আমার একটা ডিব্বা নিয়েছে নুডলসের, আর সেটার মধ্যে পেন্টিং করছে। তো এই তো রান্নাবান্না তো শেষ করেছি, আর তোমাদের গত ভিডিওটা দেখাতেই পারিনি, হালুয়া বানিয়েছিলাম, লেট হয়ে গিয়েছিল তাই আর ভিডিওগুলো দেওয়া হয়নি। এই তো হালুয়া বানাচ্ছি, ঘিটা দিয়ে দিয়েছি, একটু গলার জন্য অপেক্ষা করছি। দেন হচ্ছে বুটের ডালটা তো আমি পাটা বেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে করিনি, তাহলে পানি দিয়ে করতে হতো।
আর ব্লেন্ডারে করলে দেখা যায় লিকুইডটা বেশি থাকে, অনেকটা সময় জাল দিতে হয়, সেটা ছিটে হাতে লাগে, সমস্যা হয়ে যায় হাত পায়ে, মানে পুড়ে যায় আর কি, সমস্যা হয় বলতে। এই তো গুঁড়া দুধ দিয়ে হালুয়া বানাচ্ছি। বেসিক্যালি আমি গুঁড়া দুধ দিয়ে হালুয়া বানাই। পর্যাপ্ত দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়েছিলাম, 1.5 কাপের মতো চিনি অ্যাড করব। আর গুঁড়া দুধ দিয়েছি আমি 1 কাপ প্লাস দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো, কারণ দুধটা বেশি হলে কিন্তু হালুয়াটা খেতেও ভালো লাগে। 2 কাপ ডালের জন্য আমার 1.5 কাপ চিনি লেগেছে, চাইলে আরও বেশি কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়, এটা যার যার রুচি অনুযায়ী। আমি আমার রুচি মতো বানিয়ে নিয়েছি। তো হালুয়াটা পাটায় বেটে একদম খুব সুন্দর করে আমি স্মুথ করে নিয়েছি। ঘিটা আর একটু দিলে মনে হয় ভালো হতো, বাট ইচ্ছা করেই কম দিচ্ছি, যেহেতু আমরা নিজেরাই খাবো, খুব একটা তেল ঘি না দেওয়াই ভালো। তবে মানে আমি দেখেছি অনেকে ভিডিও করার জন্য খুব আর্টিফিশিয়াল করে, এত ঘি দেয়, এত তেল দিয়ে করে, এটা সেটা। আমি জানি না ওইগুলো কীভাবে খায়, বাট আমি নর্মালি আমি যেরকম বা যেমনটা পছন্দ করি, যেমনভাবে খাবার দাবার চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তেমনভাবেই সব কিছু প্রেজেন্ট করি। আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কিন্তু এইসব ভিডিও দেখতেই পছন্দ করে। আসলে আমরা প্রতিটা মানুষই মানে কি বলবো, নিজের প্রেজেন্টেশন যেটা সেটাতেই বেশি অভ্যস্ত, আর সেটাই ভালো লাগে। আর্টিফিশিয়াল কিছুই কিন্তু আমরা পছন্দ করি না। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমার এই নর্মাল জীবনযাপনে ভালো লাগে। আমি কোথাও গেল যেমন, বাসাও তেমনই থাকি। এদিকেই তো বুটের হালুয়াটা দেখো কতটা সফট হয়েছে, এটা কারণ হচ্ছে চিনি দিয়েছি, আর তার জন্য একটু পানি ছেড়ে দিয়েছে। ফাইনালি দেখো আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে, আর জাস্ট কয়েক মিনিট রাখবো, 2-3 মিনিট, দেন নামিয়ে নিব। আজকের হালুয়াটা আমি একটু বরফি টাইপের করব, বুটের হালুয়াটা। তার জন্য একটু বেশি শুকিয়ে নিয়েছি, না হয় কিন্তু সেট হবে না। একটু ভেজা ভেজা থাকলে কিন্তু নরম হয়ে যাবে, তখন আবার কাটা দিয়ে কাটলে দেখা যায় উঠবে না, ভেঙে আসবে। তার জন্য আর কয়েক মিনিট রেখে দেন আমি এটাকে প্লেটের মধ্যে সেট করে নেব। হালুয়া বানানো যেই পরিমাণ কষ্ট, খেতে কিন্তু তেমনই সুস্বাদু যদি পারফেক্টলি বানানো যায়। আর স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল একটু গরম গরমই খেয়ে নেই। বিশেষ করে ঘি দিয়ে বানালে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসে, তবে আমার মনে হয় হালুয়া ঘিতেই পারফেক্ট, তেল দিয়ে খুব একটা ভালো লাগে না। ইচ্ছা ছিল সুজির হালুয়া করব, কিন্তু আবার মনে হলো যে আমরা তো 2 জন মানুষ, আর এতগুলো করলে খাওয়াও হবে না। সো 2 রকমটা আছে, এটাই থাকুক, আর দরকার নেই। এই তো সেট করে আমি মানে কুকি কাটা দিয়ে জাস্ট শেপগুলো দিয়ে নিয়েছি, এখনও খুলিনি। আর আমার হালুয়াটা না ড্রাই হয়ে গিয়েছিল, আমি অন্য কাজে চলে গিয়েছিলাম এটাকে রেখে সেট করার আগেই, মানে কয়েক মিনিটের জন্য। তো দেখো ড্রাই হয়ে গেছে, বসাতে পারিনি খুব ভালো করে, এজন্য উপরে চামড়াটা একটু হোয়াইট হোয়াইট টাইপের হয়ে গেছে। কেটে নিয়েছি, আর একটু এই তো আর ড্রাই ফ্রুট দিয়ে, এটা আঙুর ছিল কেটে দেন একটু ডেকোরেশন করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এটাই ছিল আজকের আমার হালুয়া। এদিকে প্রিন্সেসের বাবা তো রুটি নিয়ে আসছে, আর এই রুটিগুলো না গতবার যেগুলো নিয়ে আসছিল খেতে একদমই ভালো লাগেনি, তবে এই রুটিটা ভীষণ মজা ছিল। মানে আমরা তো হালুয়া রান্না করার আগেই খেয়ে নিয়েছিলাম। ছিঁড়ে ছিঁড়ে নিজের বাবা একটু টেস্ট করলো, দেন আমিও টেস্ট করেছি। বসে হালুয়া দিয়ে খাবো সেই অপেক্ষাটা কিন্তু আমাদের হয়নি, খালি খালি খেয়ে নিয়েছিলাম। কারণ এই বড় রুটিগুলো খুব একটা ভালো লাগে না খেতে, যতবারই খেয়েছি মানে মন মতো হয়নি। তবে এবারের রুটিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এরকম ভালো ছিল। দেন প্রিন্সেসের বাবাই তো সাইডে একটু খেয়েছে, আর আমিও নিয়ে নিয়ে খাচ্ছিলাম, কারণ এটা কেন যেন খালি খেতে ভালো লাগছিল, যদিও এত সফট এত ভালো। তো আমার হাজব্যান্ড বলতেছিল টাকা দিয়ে কিনলে ভালো জিনিস পাওয়া যাবে, আর সেই জিনিস খেতেও মজা লাগবে। তবে তুমি যদি চাও অল্প তেলে মচমচা ভাজা খাওয়া, তাহলে সেটা কিন্তু সবসময় সম্ভব না। তুমি যত খরচ করবে তত ভালো কিছু পাবে। তো এই তো গল্প করছিলাম আর একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। একটা সময় তো এটা শেষই হয়ে গেল। দেন নিজের বাবা আবার আরেকটাও কিন্তু এনেছিল। যেহেতু সবে বরাতের রাত, বুঝতে পারছো নামাজের একটা ব্যাপার তো থাকেই, ব্যস্ততারও একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে প্রপারভাবে আর ভিডিও করিনি। এই তো আরেকটা রুটি নিয়ে আসছিল, সেটাও কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিছুটা মানে সেট করে নিয়েছি প্লেটে, বাকিটা দেখো রয়ে গেছে, সেটা কিন্তু আর উঠাইনি। এদিকেই তো গাজরের হালুয়াটা একটা নিয়ে ব্যস্ত ছিলাম, আরেকটা কথা ভুলেই গেছি। বলতে এটা হয়েই গেছে। তবে গুঁড়া দুধ দিয়ে হালুয়া করলে কিন্তু খুব একটা সময় লাগে না। আর একটা সময় হতো কি, আমি না বুঝতাম না খুব একটা টেকনিক, দেখা যায় কি ব্লেন্ডার করতাম পানি দিয়ে, তখন ওটা শুকাইতে অনেক সময় লেগে যেত। দেন দুধ অ্যাড করলে আরও পানি বের হতো, একটা হিজিবিজি অবস্থা হয়ে যেত। তো এখন মনে হয় পাটা বেটে নিলে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন আসে না, দেন গুঁড়া দুধ দিয়ে করে ফেলি, বা অনেকে কনডেন্স মিল্ক দিয়ে করে। তো লিকুইড দুধ না দিয়ে আমার মনে হয় গুঁড়া দুধ দিয়ে করলে একদম পারফেক্ট হয়।
যদিও গুঁড়া দুধটা একটু বেশি লাগে, তবে বেশি রাখলে স্মেলটা কিন্তু বেশ ভালো আসে। ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মানে কী বলবো মজা ছিল। তো আমি একটু উপরে কাঠবাদাম কুচি করে দিয়েছি, কিশমিশ দিয়েছি, জাস্ট এটা দেখার সৌন্দর্য। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তবে ভীষণ ভীষণ মজা ছিল। যাই হোক, নিজে রান্না করছি তাই নিজের প্রশংসা করছি, ব্যাপারটা এমন একদমই নয়। আর বিশেষ করে আমি নিজেকে অনেক বেশি কী বলবো লাকি মনে করি, কারণ আমার হাতে প্রতিটা খাবারই আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আমার রান্নাবান্না নিয়ে ওর কোনো অবজেকশন নেই, এই জিনিসটা অনেক ভালো লাগে। এই তো প্রিন্সেসের ড্রেসটা হচ্ছে আমি বানাচ্ছি এদিকে, আর আমার প্রিন্সেস দেখো খেলা করছে, মানে ওর ফুলটা দিতে ভুলে গিয়েছিল মাথায়, ওর বাবা নিয়ে আসছিল, তো এটা আমি একটু দিলাম, ওকে একটু দিয়ে দিলাম। এদিকে হচ্ছে বেবি ড্রেসটা আমি মেক করছি, মানে প্রপার করে ফেলেছি, এখন জাস্ট হাতের কাজ, এই তো লেসের কাজগুলো বাকি আছে, তো ওইগুলোই করছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। এদিকে গলাতে স্টোন লাগাচ্ছি। দেন হঠাৎ মনে হলো, কারণ ওর মেজারমেন্টটা নিয়ে বানাইনি, আমি আইডিয়া করে ড্রেসটা বানিয়েছি, যদি ওর না হয়, এটা যদি চাপাতে হয় বা খুলতে হয়, একটু বাড়াতে হয়, তখন তো আবার সমস্যা হয়ে যাবে। তো তার জন্য একটুখানি কাজ শুরু করে দেন হচ্ছে বাকিটা করিনি, রেখে দিয়েছি যে প্রিন্সেস ঘুম থেকে উঠলে সকালে ওকে টায়াল দিব, দেন যদি দেখি ওর গায়ে পারফেক্ট, তারপরে হচ্ছে আমি স্টার্ট করব এটা কমপ্লিট করার জন্য। এই তো ঘুম থেকে উঠে আমার পরিটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ কত কিউট লাগছে। উঠেই সে ড্রেসটা পরেছে আর একদম পারফেক্ট হয়েছে, মানে আমাকে এটা আর খুলতে হবে না, একদম টাইট হয়েছে ব্যাপারটা তাও নয়, মানে ওর জন্য একদম পারফেক্ট হয়েছে। তার জন্যই তো আমাকে বলছিল মাম্মি পুরা কাজ কখন করবে, তো বললাম যে করব, তোমার পছন্দ হয়ে যাচ্ছে কিনা দেখো। ওর তো ভীষণ পছন্দ হয়েছিল, একটু গোল গোল ঘোরা দিচ্ছিল পাপোশের জন্য, মানে পারছে না, তো বললাম আমি পুরা কাজ করে নিই, তারপরে হচ্ছে তুমি একটু ঘুরো। তো এই তো হাঁটছে, একটু টাল দিচ্ছে, ওর ভীষণ পছন্দ হয়েছে, কারণ এরকম ফ্লাফি একটা গাউন ও অনেক দিন ধরে চাচ্ছিল। নর্মালি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক ছড়ানো হয়, তবে এমনটা হয় না, ও যেমনটা চেয়েছিল একটু লেহেঙ্গা টাইপের হবে কিন্তু নিচটা সুন্দর থাকবে, তো ওর মন মতো করেই বানিয়েছি, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই তো অপেক্ষা করছে ওর বাবাকে দেখাবে, তার জন্য ওর বাবা তো ওয়াশরুমে গিয়েছে, আর বারবার বলছিল বাবা তাড়াতাড়ি বের হও, তুমি দেখতে চাও প্রিন্সেস কী পরেছে, মানে সে বাবাকে না দেখায় খুলবেই না। পিছনে তো চেন দিয়ে দিয়েছি, দেখো আমার বাচ্চাটাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে গাউনটাতে। তো এটা প্রপার কাজ করে দেন তোমাদেরকে দেখাবো, এখনও তো প্রপার মানে কি বলবো তোমার 10 ভাগের 1 ভাগও হয়নি, তো একটু সুন্দর করে বানাবো, জাস্ট এই তো কয়েকটা লাগিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। অনেকেই বলতে পারো এই এক ড্রেস নিয়ে প্রতি ভিডিওতে আমি দেখাচ্ছি, কারণ এটা শুধু একটা ড্রেস নয়, এটা আমার বাচ্চার আবেগ, অনুভূতি, ভালোবাসা বলতে পারো, কারণ ও অনেক অপেক্ষা করেছে এই ড্রেসটার জন্য, মা কীভাবে বানাবে, কীভাবে বানিয়ে দিবে। প্রতি বছর তো কিনে নিয়ে আসা হয়, তার জন্য এত বেশি এক্সাইটেড থাকে না, বাট এবছর কিন্তু অন্যরকম। দাঁড়িয়ে আছে দেখো ওয়াশরুমের সামনে। তো এই তো আজকে ব্লগটা কিন্তু এ পর্যন্ত ছিল, কেমন হয়েছে কমেন্ট করো সবাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।